হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাকিবুল ইসলাম, ত্রিপলি অ্যান্ড আইসিটি লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে সাবস্টেশনস, ক্যাপাসিটি ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন। কীভাবে একটা ট্রান্সফরমার, এইচটি সুইচ গিয়ার, এলটি সুইচ গিয়ার এবং পিএফআই সিলেকশন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো শুরুতেই আমাদেরকে 5টি স্টেপ ফলো করতে হবে। উই শুড ফলো 5 স্টেপস ফর সাবস্টেশন সিলেকশন উইথাউট এটিএস জেনারেটর, এবিআর, বাসবার। তো আমি এটিএস জেনারেটর, এবিআর, বাসবার যদিও সাবস্টেশনের মধ্যে ইনক্লুড, আমি এটার জন্য আলাদা একটা ভিডিও লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে শেয়ার করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপর আমাদের কী 5টি স্টেপ ফলো করতে হবে একটু দেখি। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক অথবা শপিং মলের টোটাল লোড ক্যালকুলেশন করতে হবে। ইন্ডাস্ট্রি যদি সাবস্টেশন ইন্ডাস্ট্রির জন্য হয় অথবা ডোমেস্টিকের জন্য হয় অথবা শপিং মলের জন্য হয়, তার টোটাল লোড ক্যালকুলেশন করতে হবে। 2 নম্বর, ট্রান্সফর্মার ক্যাপাসিটি ক্যালকুলেশন করব, তারপর সিলেকশন করব। এইচটি সুইচ গিয়ার ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন করব। এলটি সুইচ গিয়ার ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন, পিএফআই ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন। তো সাবস্টেশনের মধ্যে যে ইনক্লুড এক্সট্রা বিষয়গুলো যেগুলো আছে, এটিএস ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন, জেনারেটর ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন, এভিআর ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন, বাসবার ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন। তো আমরা শুরুতেই ইন্ডাস্ট্রি, ডোমেস্টিক বা শপিং মলের টোটাল লোড ক্যালকুলেশন করব। অবশ্যই আমরা একটা ক্যালকুলেশন করব যে আমাদের কী পরিমাণ লোড ইন্ডাস্ট্রি থেকে ইউজ করতেছি, আমাদের টোটাল কত লোড আছে, এটা আমরা স্টেপ বাই স্টেপ, মোটর কতগুলো আছে, তারপর ফ্যান থেকে শুরু করে লাইট এবং যত প্রকার লোড আছে সব লোডগুলো আমরা ক্যালকুলেশন করব। তো আমি এটা একটা লোড ধরে নিয়েছি। উই ক্যান কনসিডার টোটাল লোড ক্যাপাসিটি অফ ইন্ডাস্ট্রি 60 কিলোওয়াট, 600 কিলোওয়াট লোড। তো নাও কনভার্ট কিলোওয়াট টু কেভিআই। আমরা পরবর্তীতে এটাকে ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা কিলোওয়াট থেকে কেভিএতে ট্রান্সফার করে নেব। কীভাবে নেব? আমরা জানি কেভিআই ইজ ইকাল টু কিলোওয়াট বাই পিএফআই। তো আমরা ডিফল্ট পিএফআই আমরা জানি 0.8 দিয়ে ওটাকে ভাগ করতে হয়। ভাগ করলে আমরা 750 কেভিএ আমরা একটা লোড পেলাম। তা ফাইনালি টোটাল লোড অফ ইন্ডাস্ট্রি, আমাদের যে ইন্ডাস্ট্রির জন্য যে লোড সেটা হচ্ছে 750 কেভিএ এই লোডের। তো এখন আমরা ট্রান্সফরমার ক্যাপাসিটি ক্যালকুলেশন এবং সিলেকশন করব। তো সেক্ষেত্রে আমাদের মাস্ট বি সিলেক্ট 11/0.4 কেভি 3 ফেজ স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করতে হবে। এখানে এফএমআর লেখছে, এটা হবে শর্ট ফর্ম ট্রান্সফরমার, এটা হচ্ছে শর্ট ফর্ম। তো উই গেট টোটাল লোড অফ ইন্ডাস্ট্রি 750 কেভিএ, অর্থাৎ 750 কেভিএ। আর নাও ট্রান্সফরমার ক্যাপাসিটি উইল 25% এক্সট্রা উইথ টোটাল লোড 750 কেভিএ। 750 কেভিএ থেকে আমরা 25% এক্সট্রা নেব। এটা নেওয়ার অনেক কারণ আছে। সেটা হচ্ছে কীভাবে নেব, কেন নেব, যে আমরা যে টোটাল লোডটা নিলাম, এটার লোড আরও ইন্ডাস্ট্রিতে অবশ্যই বাড়ে, অবশ্যই লোড বাড়তে পারে। এই জন্য আমরা টোটাল লোডের 25% এক্সট্রা নিলাম, এটার এক্সট্রা নিলাম। আর হচ্ছে ট্রান্সফরমার জন্য সুবিধা, আমাদের ট্রান্সফরমার আপনারা জানেন হয়তো 95% এফিসিয়েন্সি, 95%-এর উপরে এফিসিয়েন্সি হতে হবে। কোনো কারণে অনেক ট্রান্সফরমার 90-তে চলে আসে, সেক্ষেত্রেও একটা বিষয় আছে। সেক্ষেত্রে আমরা কী করলাম, টোটাল লোড থেকে 25% এক্সট্রা নিলাম। তো 25% যদি এক্সট্রা নিই তাহলে 937.5 কেভিএ, 937.5 কেভিএ আমরা এই ট্রান্সফরমার সিলেকশন করলাম। কিন্তু এই মানের ট্রান্সফরমার মার্কেটে অ্যাভেলেবেল না, 1000 কেভি আছে। তো আমরা একটু বেশি নিলাম, সমস্যা নেই, 1000 কম নেওয়া যাবে না। 1000 কেভিএ ট্রান্সফরমার উই ক্যান সিলেক্ট 3 ফেজ 11/0.4 কেভি স্টেপ ডাউন ট্রান্সফরমার, সাইজটা হচ্ছে 1000 কেভিএ ট্রান্সফরমার। ফাইনালি আমরা সিলেকশন ক্যালকুলেশন করলাম অ্যান্ড সিলেকশন করলাম। নেক্সট কি আছে,
11 কেভি এইচটি সুইচ গিয়ার সিলেকশন। অবশ্যই আমাদের এটা 11 কেভি 3 ফেজ এইচটি সুইচ গিয়ার হবে, সিলেকশন করলাম। তো বন্ধুরা আপনারা অবশ্যই জানেন 11 কেভি একটা সুইচ গিয়ারে সিলেকশন বলতে কী বোঝায়। আসলে এইচটি সুইচ গিয়ার সিলেকশন মিন্স ভিসিবি অথবা এলবিএস অথবা ড্রপ আউট ফিউজ সিলেকশন করব। আসলে ভিসিবি কখন ইউজ করব, তারপরে হচ্ছে এলবিএস কখন ইউজ করব, ড্রপ আউট ফিউজ কখন ইউজ করব, এটা সম্পর্কে আসলে ধারণা থাকা দরকার। তো ভিসিবি মিন্স ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। এটা আমরা ইউজ করি 500 কেভিএ উপরে যদি কোনো ট্রান্সফরমার হয় তখন আমরা ভিসিবি ইউজ করি বিভিন্ন মানের। তো আমরা এটার জন্য আমরা কী করবো, ভিসিবির জন্য 500 কেভিএর উপরে ইউজ ফর আপ টু 500 কেভিএ ট্রান্সফরমার। এলবিএস মিনস হচ্ছে লোড ব্রেক সুইচ ইউজ ফর আপ টু 25 কেভিএ টু হাইস্ট 500 কেভিএ ট্রান্সফরমার। 250 কেভিএ থেকে 500 কেভিএর মধ্যে যে ট্রান্সফরমারগুলো হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এলবিএস ইউজ করি, আমরা এলবিএস ইউজ করি। তারপর কি আছে, ড্রপ আউট ফিউজ ফর আউটডোর সাবস্টেশন অর পোল মাউন্টেড সাবস্টেশন, যেগুলো আছে আপনারা দেখবেন হয়তো যে পোল মাউন্টেড অনেক ট্রান্সফরমার আছে বাইরে, আউটডোর সাবস্টেশন, পোল মাউন্টেড সাবস্টেশন। তো সেখানে দেখবেন একটা ট্রান্সফরমার শুরুতে একদম বরাবর উপরে দেখবেন একটা ড্রপ আউট ফিউজ 3টা ইউজ করছে আর তার সাথে 3টা লাইটনিং অ্যারেস্টার ইউজ করছে। সো আমাদের যদি 250 কেভিএ এর নিচে যদি কোনো ট্রান্সফরমার হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের ড্রপ আউট ফিউজ ইউজ করলেই এনাফ। আপনি চাইলে এলবিএস ইউজ করতে পারেন, নো প্রবলেম। তো তারপর আছে নাও উই ক্যালকুলেশন ভিসিবি সাইজ বিকজ আওয়ার ট্রান্সফরমার ক্যাপাসিটি ইজ 1000 কেভিএ। তো ফাইনালি উই ক্যান সিলেক্ট ভিসিবি সাইজ ইজ 630 এম্পিয়ার 11 কেভি 3 ফেজ। তো বন্ধুরা একটু যে সেখানে আমি হাইট করছি সেটা হচ্ছে ভিসিবি সাইজ। ভিসিবি সাইজের উপরে আমার সাইজ ক্যালকুলেশন উপর অলরেডি একটা ভিডিও আছে, ভিডিও লিঙ্ক ইজ ডিসক্রিপশন বক্স, একটু ওখানে খেয়াল করবেন, পেয়ে যাবেন এটার উপরে। তারপর হচ্ছে এলটি সুইচ গিয়ার ক্যালকুলেশন অ্যান্ড সিলেকশন। এলটি সুইচ গিয়ার যদি আমরা একটি এলটি সুইচ গিয়ার এখন সিলেকশন করব, অলরেডি উই সিলেক্ট আওয়ার ট্রান্সফরমার ক্যাপাসিটি ইজ 1000 কেভিএ। অবশ্যই আমরা এলটি সুইচ গিয়ার যেটা সিলেকশন করব ট্রান্সফরমারের আউটপুট সেকেন্ডারি সাইজে কত এম্পিয়ার আসে এটা আমরা দেখব, এটাকে ক্যালকুলেশন করব। তাহলে ট্রান্সফরমার সেকেন্ডারি এলটি সাইজ ভোল্টেজ ইজ 415 ভোল্ট আমি ধরে নিছি, 415 ভোল্ট। এটা ভেরিয়েশন থাকে, 400 ভোল্ট হয়, 380 ভোল্টেও অনেক সময় নেমে আসে, এটার ভেরিয়েশন হয়। সেক্ষেত্রে আমরা এটা ধরতে পারি 380 ধরলে বেটার। অথবা যেহেতু আমরা এখানে আমরা একটা জিনিস জানি যে যখন ভোল্টেজ কমে তখন কি বাড়বে, কারেন্ট বাড়বে, পাওয়ার সেম থাকবে, হয়তো সামান্য কিছু লস হবে। প্রাইমারিতে সেট 1000 কেভি হলে সেকেন্ডারিতে কত হয় এম্পিয়ার হয় সেটা আমরা ক্যালকুলেশন করতে হবে আমাদের। তো আমরা ক্যালকুলেশন উই ক্যালকুলেট সেকেন্ডারি কারেন্ট, উই নো কারেন্ট আমরা বের করার ফর্মুলা অবশ্যই জানি, I is equal to KVA ইন্টু 1000/√3V। তো আমি এখানে আমরা কেভিএ 1000 কেভিএ ট্রান্সফরমার এখানে বুঝেছি আমি, আর কেভিএ থেকে আবার ভিএতে নিতে হবে, যেহেতু আমরা সরাসরি কারেন্ট বের করতেছি সেক্ষেত্রে আমরা 1000 দিয়ে গুণ দেবো এবং সেটাকে √3 এবং ট্রান্সফরমার সেকেন্ডারি ভোল্টেজ যে ভোল্টেজে আসুক না কেন সেটা দিয়ে কী করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করলে কত আসে, 1391 অ্যাম্পিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1391 অ্যাম্পিয়ার আছে। তো তাহলে আমরা কী করতে পারি, এসিবি সিলেকশনের জন্য এসিবি অ্যান্ড বাসবার সিলেকশন ফর এলটি সুইচ গিয়ার, যেহেতু আমাদের এই এম্পিয়ারের উপরে বাসবার এবং এসিবি ডিফেন্ড করবে অথবা ওয়্যার, এত এম্পিয়ারের জন্য বাসবার ইউজ করাই উত্তম। কেন, আমরা তার ইউজ করতে হবে, অনেক মোটা তার ইউজ করতে হবে, এদের ওয়ারিং করতে অনেক প্রবলেম হয়, অথবা তো এটা চিকন তার ইউজ করলেও হবে। চিকন তার বলছে সাপোজ 50 RMএর তার অথবা 150 RMএর তার 3-4-5টা ইউজ করলাম, অথবা দেখা যাচ্ছে যে 5 বার আমরা একটা বা ডাবল ইউজ করলে হচ্ছে। তো এখন আমরা দেখি কী করি, টোটাল কারেন্ট I is equal to 1391
এসিবি সাইজ অবশ্যই আমাদের সিলেকশনে কীভাবে সিলেকশন করব, যে আমাদের টোটাল যে কারেন্ট, আমাদের ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে যে কারেন্টটা, সেই কারেন্টের সাথে 15 থেকে 25% এক্সট্রা নেব। হ্যাঁ, এক্সট্রা নিলে আমাদের কত আসে? তো এখানে আমি ক্যালকুলেশন করছি যে 1600 অ্যাম্পিয়ারের উপরে আসে। যদি ভেরিয়েশন করেন 15% নেন তাহলে একটু কম, 1600 অ্যাম্পিয়ারে যথেষ্ট। সেহেতু সরাসরি 1600 অ্যাম্পিয়ার এবং 2000 অ্যাম্পিয়ার এসিবি হয়। তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট যদি 25% না, সেক্ষেত্রে আপনাদের 2000 অ্যাম্পিয়ার সিলেকশন করতে হবে, অথবা যদি 15% এক্সট্রা নেন সেক্ষেত্রে 1600 অ্যাম্পিয়ার ইউজ করতে হবে। তো এক্সট্রা একটু বেশি নেওয়াই ভালো। তো ফাইনালি উই ক্যান সিলেক্ট 1600 অ্যাম্পিয়ার অথবা 2000 অ্যাম্পিয়ার কি এসিবি, অর্থাৎ এয়ার সার্কিট ব্রেকার। তো বাসবার সাইজ এখানে আমি 80/10 স্কোয়ার মিলিমিটার সিলেক্ট করছি। আমি এটা মৌখিকভাবে বলি, সেটা হচ্ছে আমি এখানে যে কনসিডার করছি, যেহেতু আমাদের এখানে 1391, সেহেতু আমি দেখা যাচ্ছে যে পার স্কোয়ার মিলিমিটারে দেখা কারেন্ট ফলো করে কত, 1.8 থেকে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত। এটা ডিপেন্ড করে ট্রান্সফরমারের কপারের ক্যাপাসিটির উপরে, কপারের কোয়ালিটির উপরে সিলেকশন করে, নির্ভর করে। এখন আমাদের আরেকটা বিষয়, যে আমি বিষয়টা হাইড করছি এখানে, বাসবার সাইজের বিষয়টা, সিলেকশন বিষয়টা, এটার উপরেও একটা লম্বা ভিডিও আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন, বা ওখানে অলরেডি দিয়ে দেবো আর কি। সব এসিবি বাসবার সাইজ ক্যালকুলেশন, আপনারা চাইলে এর চেয়ে বেশি এম্পিয়ারের ফলো করতে, তখন আপনারা ভিসিবি ইউজ করতে পারেন। তো সব বন্ধুরা, এখন আমরা সিলেক্ট করব পিএফআই ক্যালকুলেশন। তো পিএফআই কি আছে? পিএফআই অ্যান্ড ক্যালকুলেশন সিলেকশনে আমরা যদি পিএফআই ট্রান্সফরমার ক্যাপাসিটি, যে আমাদের ট্রান্সফরমার ক্যাপাসিটির সাথে 60% নেব। 60% হচ্ছে আমাদের ক্যাপাসিটার ব্যাংক। সো ক্যাপাসিটার ব্যাংক ইজ 600 kVAr। এটা একদম ইজি এবং শর্ট ফর্ম, অনেক 60% নেবেন। তো আপনারা আরেকটা বিষয় হলো যে, অনেকেই হয়তো জানেন যে আমরা এটা সিলেকশন করলাম, কিন্তু এই যে পিএফআই ব্যাংক স্টেজ কীভাবে নেব, 12 স্টেজের নেব না 6 স্টেজের নেব, না পিএফআইয়ের সাথে কীভাবে কানেকশন করব, এটার বিস্তারিত ভিডিও আপনারা অনেক শীঘ্রই লিঙ্কে আপনারা ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্রত্যেকটার এ পর্যন্ত যতগুলো আমি লিঙ্ক দিতে চাইছি, প্রত্যেকটার ডিটেলস আলোচনা করা আছে, আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল 5টা স্টেপ পর্যন্ত আমার আলোচনা। আর এক্সট্রা যে বিষয়, এবিআর জেনারেটর, তারপরে হচ্ছে এটিএস কীভাবে কানেকশন করবেন, কীভাবে সিলেকশন করবেন, তাই এর উপরে টোটাল ভিডিও আপনারা কন্টিনিউয়াসলি পাবেন। আশা করি আপনারা পাইতে গেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। যখন আমি ভিডিওটা বানাবো আপনাদের নোটিফিকেশন যাবে। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে জানাতে পারেন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।